সম্মানিত মুসল্লিরা, আজকের এই পবিত্র জুম্মার দিন, গরিবের পাশের দিন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আজকের এই জিলকদ মাসের শেষ জুম্মা, আগামী জুম্মাতে আসবে জিলকদ। অর্থাৎ জিলকদ আসলে আমরা হজ করার জন্য এবং কুরবানি করার জন্য প্রস্তুতি হয়ে যায়।
এটি স্বাভাবিক। আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, প্রেজেন্টেশন করব, উপস্থাপনা করব। আমার বিষয় হচ্ছে আজকে যে হজের কিছু নিয়ম কানুন রয়েছে, হজ কিভাবে করতে হবে, কাদের উপর হজ ফরজ, কখন করতে হবে, হজে গিয়ে কি কি করতে হবে, কি করলে হজ ভেঙে যাবে, কিভাবে হজ করলে হজ কবুল হবে, এগুলি মাসালা আমাদের প্রত্যেকের জানা উচিত এবং দরকার। ঠিক ঠিক বলেন কিনা? জানা দরকার আছে নাকি? আছে। এই হজ আল্লাহ তাআলা একটি নিদর্শন, এই হজ আল্লাহ তাআলা প্রত্যেক রাসূল দিয়েছেন। কারণ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি বলেন তো? পাঁচটি। দলিলের জন্য পাঁচটি, আর গরিবদের জন্য হচ্ছে তিনটি। কালিমা, নামাজ, রোজা, এগুলি সবার জন্য মানতে হবে, ঠিক কিনা? কালিমা, নামাজ, রোজা এগুলি সবার জন্য, ধনীদের সবার জন্য, কিন্তু গরিবদের জন্য দুইটা খরচ নয়। একটা হলো টাকা, আর একটা হলো খরচ। কথা বুঝতে পেরেছেন? এখন সবাই এই তিনটা এই গরিবের মধ্যে তিনটা নামে কোনটা কি রাখতে পারবেন না। কিভাবে আপনার মানটাকে গরিবের বলতেছি, আপনার যে তিনটা ফল হয়েছে কালিমা, নামাজ এবং রোজা, এই তিনটা যদি আপনারা কিভাবে পালন করেন তাহলে আপনাদের ইমানটাকে টিকিয়ে রাখতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আর ধনী তার পাঁচটাকে টিকিয়ে রাখতে হবে। অনেক আপনারা বলতে যে কোরআনে পাঁচটা মিনিট দরকার, চারটা যদি কোরআন ঠিক থাকবে না, তাহলে আপনি পাঁচটা পালন করতে হবে, ঠিক কি না? এই হজের মাস সামনে অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা কোরআন থেকে ঘোষণা দিয়েছে, বিশ্ব নবী হাদিসে বলেছেন, আমরা হজ অর্থ হলো ইচ্ছা করা, কুসুম করা। হজ কাকে বলে? আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর সুন্নাহ পালন করার জন্য, আল্লাহর আইন পালন করার জন্য মুক্তা শরীর ইচ্ছা কুসুম করাকে বলা হয় হজ। মুক্তা শরীর মানে ইচ্ছা করতে হবে, আপনার নিয়ম থাকতে হবে। আগে আসে না, আগে চিন্তা শক্তি আসে, আমি হজ করবো, আগে চিন্তা শক্তি আসে কি আসে না? আগে চিন্তা শক্তি করতে হবে। এই চিন্তা শক্তি ইচ্ছা করতে করার নাম হলো হজ। ঠিক না? কথা আওয়াজ দিবেন। আরেকটা শব্দ হচ্ছে হজের পাঁচ জায়গায়, পাঁচ স্থানে, কয় জায়গায়? পাঁচ জায়গায় এবং তিনটি ফরজ আদায় করব এবং ওয়াজিব আদায় করব। নাম হচ্ছে কি? হজ। কথা বুঝতে পেরেছেন? পাঁচ জায়গায় হজ। হজ করতে গেলে পাঁচ জায়গায় যেতে হবে। কত জায়গায় যেতে হবে? পাঁচ জায়গায়। এই জায়গাগুলির নাম হচ্ছে, আপনার বাড়িগুলোর মক্কা যাবেন, মক্কা থেকে মিনে যাবেন, মিনে থেকে আরাফাত বাজারে যেতে হবে, আরাফাত থেকে মুজদালিফা যেতে হবে, তারপর জামাতে যেতে হবে। প্রথম বাইতুল শরীফ, তারপর মিনা, তারপর আরাফাত বাজারে, তারপর মুজদালিফা, তারপর জামাতে। এই পাঁচ দিন, এই পাঁচ জায়গায় যেতে হবে। পাঁচ দিন, পাঁচ দিন কোন বাইতুল থেকে ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ, এই পাঁচ দিন মিলে হলো হজ। আর মূলত হজের দিন হচ্ছে একদিন আরাফাত। এই পাঁচটি কাজ আপনারা করতে হবে পাঁচ জায়গায়, তাহলে হজ করতে হবে। কথা বলতে পেরেছেন? হজ কি একদিন আদায় করবেন? এই কাজটা, হজের কাজটা কয়দিন করতে হবে? বলুন তো, কয়দিন করতে হবে? ৫ দিন। কতদিন? ৫ দিন, ৫ জায়গায়। কথা বুঝতে পেরেছেন? আলোচনা বিভিন্ন আসবে, আমরা ৫ জায়গাটা জেনে নিই। এক হলো বাইতুল্লাহ মক্কা শরীফ, এরপরে মিনাতে যেতে হবে, মিনাতে যেতে হবে কি?
ইউহান পেতে ইউহান পালন করো আর ইউহান যদি না দেন তাহলে বল হবে না বলের খরচ হচ্ছে তিনটা ইউহান পাতা এক হলো আমার বাইরে উপস্থিত হওয়া আর হলো বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা এই তিনটা বড়দের খরচ এই তিনটা খরচ যদি মাফ না করে তাহলে তার বল হবে না কথা বুঝতে পেরেছেন একদমই ইউহান পাতা কেন বুঝেন কিনা বুঝেন কি হলো কাপড় পাতা ইউহান পাতা শুধু তার ইউহান পাতা এটা আত্মাইকে সকালে অথবা 7 তারিখে দিতে হয় এতে না মানে নির্ভর কমভাবে দিনের আগে এটাতে আসা লাগে আপনাদের যে আত্মার কিছু কাজ আছে আপনারা এই আত্মার কিছু কাজ হচ্ছে যে আপনি সারাদিন বিয়াতে থাকবেন সারাদিন কি করবেন ইউরোপ থেকে সারাদিন আত্মার বিয়াতে থাকবেন যোগ কর্ম যোগ আসমানি এসা এগুলো বিয়াতে আত্মার কথা বুঝতে পেরেছেন তাই আত্মাকে কাজ